হরে কৃষ্ণ। সেই প্রভুর কথা কিছু বলার চেষ্টা করছি। নিজস্ব বিচার নিয়ে যদি বাঁচতে পারো তাহলে তুমি একলাই অনেক আনন্দে থাকতে পারো। তবুও জানবে তোমার নিজের বিচার যত উৎকৃষ্টই হোক, তুমি যত মেধাবী হও, তবুও জানবে কিছু আলাদা বিদ্যা আছে যা তোমার ভেতরের পরিবর্তন আনবে। তোমার সুখ শান্তি আনন্দ যেখানে বিরাজ করছে সেটা তোমার ভেতরে। বাইরে যা কিছু আছে এ শুধু লোক দেখানো। এ দিয়ে ভেতরে তৃপ্তি হয় না, এই জ্ঞান তোমারও আছে। কত চেষ্টাই করেছো তো সবসময় সুখে থাকতে। সেই নিজস্ব কলা যদি না থাকে, অর্থাৎ আমাদের নেই, তো জানবে তুমি ভিড়ের মধ্যেও একলা। অনেক ভিড়ের মধ্যে তুমি যাচ্ছ, কিন্তু তোমার ভেতরে ভাবনা চিন্তা চলছেই। সেটা কেউ বাইরের লোক বুঝতে পারছে না কি ভাবছো, কিন্তু তুমি ভেতরে ভেতরে চিন্তিত। যত ভিড় অত দুঃখ। এর কথা ওর কথা, ওর কথা ওর কথা, ওর কথা এর কথা। তোমার ভেতরে একটার পর একটা চলছে তো চলছে, নিজের কথা ভাবার সময়ই নেই। যদি একটা প্রদীপ জ্বালিয়ে দেয়ালির আনন্দ পাও, তাই করো। অনেক হলে তবে ভালো লাগবে, এই বিচারটা ভুল। নিজের ভেতরে আনন্দ সৃষ্টি করতে হবে, কারণ ভেতরে সেই আনন্দের স্রোত বয়ে চলেছে। যেমন রাগের স্রোত তোমার ভেতরে বয়ে চলেছে, এবং কোনো একটা কিছু স্ফুলিঙ্গ তাতে পড়লেই তুমি দপ করে রেগে যাও, তাই না? এই অভিজ্ঞতা সবাইয়ের আছে। টপ করে রাগ এসে গেল, কি করে এলো? না, ভেতরে রাগের চোরা স্রোত বয়ে চলেছে। সেরকম তোমার ভেতরে আনন্দের স্রোতও বয়ে চলেছে, কিন্তু যেখানে ভোজন দেবে সেই ফলই তো পাবে। শান্তি পেতে গেলে জীবনে একটা নিয়মানুবর্তিতা চাই, একটা বিশেষ বুদ্ধি জ্ঞান বিচার, এগুলো চাই। বিশেষ, এগুলো আলাদা। এই জ্ঞান বুদ্ধি বিচার সংসারের মানুষের কাছে নেই। এইগুলো তাদের কাছে আছে যারা এই সংসারকে আগা পাঁচতলা মন্থন করে আসলে এই সংসারের রূপকে যে বুঝতে পেরে গেছে, সে তার কাছে আছে এই বিদ্যা। কিছু যোজনা বানাও। কেউ যদি সঙ্গ না দেয়, তার জন্য চিন্তা করো না। যদি কুকুরকে দেখো তাহলে দেখবে যে একটা জায়গায় সে অনেকক্ষণ একলা বসে থাকতে পারে। তেমনি তুমিও নিজের আসন পাতো। কেউ না থাকলে, সঙ্গী না থাকলে সময় কাটবে না, এই আমাদের বিচার। তার মানে আমরা সময় কাটাতে চাই, সময়ের ব্যবহার চাই না। সময়কে নিজের কাজে লাগাতে তো হবে। যদি সময় কাটাতেই চাই বৃথা গল্প টল্প ইত্যাদি নানা রকম, টিভি মোবাইল হাতে নিয়ে বসেই আছি, তো সময় কাটবে কিন্তু তৃপ্তি আসবে না। নিজেকে ইজ্জত দাও, নিজেকে একটা ঠিক জায়গায় বসাও, নিজেকেই মহারাজ মানো এবং সিংহাসন পাতো, এবং নিজের মতো বসে যাও যে আমি যা পাচ্ছি এতে আমি সন্তুষ্ট নই, আমি কিছু ভিন্ন চাই। যা আমার ভেতরে চাওয়া আছে, সেই তৃষ্ণা, সেই কামনা আমি পূরণ করতে চাই। সে হলো সেই পরম তৃপ্তি। জীবনে বেঁচে আছো তো সন্তুষ্ট চিত্তে বেঁচে থাকো, শান্তিপূর্ণভাবে বেঁচে থাকো, তবেই তো সেটা বেঁচে থাকা হলো। খালি ছটফটানি, হই হই, ঝামেলা ঝঞ্ঝট, কোথায় বেঁচে আছো?
শুধু না মরে বেঁচে আছো। তৃপ্তি কই? আনন্দ কই? প্রফুল্লতা কই? হীন দিন ভাব নিয়ে যদি থাকো, তাহলে এক তো কেউ তোমার মনের মতো হচ্ছে না, তার উপর নিজেকে নিজে ভালো যদি তুমি না বাসো, তাহলে তোমার অবস্থা কিরম হবে? অপরের থেকে সুখ পাবে এ কথা ভেবো না, এটা চরম বোকামি। কারণ সবাই জানবে নিজের সুখ চায় তোমাকে ভাঙিয়ে, তোমায় সুখ দেবার জন্য বসে নেই, নিজের সুখ পাবার জন্য বসে আছে। তোমার মাহাত্ম্য বা তোমার গৌরবকে কে বুঝবে? অপরে বুঝবে না, নিজেকে বুঝতে হবে। তুমি নিজেই জানবে, নিজেই বুঝবে, তবে তো। কিন্তু তুমি তোমার মাহাত্ম্যকে জানো না। তুমি কি হতে পারো তুমি জানো না, তুমি কি পেতে পারো তুমি জানো না। যা পেয়ে পেয়ে চলেছো এসব তো খেলনা, কোনো মূল্য নেই। তাই যেখানেই থাকো সৎসঙ্গের সঙ্গে জুড়ে থাকো, তবেই তুমি নিজের মতন থাকতে শিখবে। সবাইয়ের সঙ্গেই যদি সময় কাটাও, নিজের উত্থান হবে না, নিজের কল্যাণ হবে না। স্পষ্ট বোধ নিয়ে এসো, আনন্দে থাকবার চেষ্টা করো। কখনো কিছু গরিবী এসে গেছে বা কখনো কিছু ধন প্রাপ্ত হয়েছে, চলতে থাকো। আসা যাওয়া করে সংসারের জিনিস, কখনো পয়সা চলেও যাবে, কখনো পয়সা আসতেও থাকবে। আর তুমি যত দুঃখী হও বা যত সুখী হও, কোনোটাই টিকবে না। নিজে ভাবো যে আমিও একটা মানুষ, নিজেকে নিজে মর্যাদা দাও। তোমার পবিত্রতা, তোমার শুদ্ধতা, এই তো তোমাকে শুধু উঁচুতে ওঠাবে। আর যেমন আছো ভাবছো আমি ঠিকই আছি, আমি ঠিকই আছি, তাহলে এইরকম ফলই পেতে থাকবে। সেই মাখন ভেবে চুনের জল খাচ্ছ, তুমি বুঝতেও পারছো না। এসব আসলে তোমার সম্পত্তি নয়, এসব তোমার দুর্মতির কারণে প্রাপ্ত হয়েছে। এসব তোমাকে সুখ দেবে না, আনন্দ দেবে না, তোমাকে আড়ম্বর দেবে, অহংকার দেবে, আর ঝগড়া ঝামেলার মধ্যে ফাঁসিয়ে রাখবে। অর্থাৎ তোমার শান্তিকে তোমার ভেতরে ধারণ করবার যে বিদ্যা, এখান থেকে তা পাওয়া যায় না। শান্তির বিচার আনতে হবে, সঠিক ব্যবস্থা প্রয়োজন। ভাবো অনেক হয়েছে, আর নয়, এবার শান্তিতে চলতে হবে। যদি একজন অপরজনের সঙ্গে শুধু বদলা নিতেই থাকো আর নিজের শক্তিকে লাগাতেই থাকো, তাহলে শান্তি পেয়ে যাবে? কারণ এরম তুমি অনেক করেছো, কত বদলা নিয়েছো, কি হয়েছে? শান্তি পেয়েছো? কখনো কিছু যদি হয়েও যায় খটপট, তাহলেও সচেতন থাকো এবং তাড়াতাড়ি শান্ত হয়ে যাও। অনেকক্ষণ ধরে খটখট লেগে থাকলেও তুমি জিতে কখনো যাবে না, বা তৃপ্তি কখনো আসবে না। তাই এই সাত্ত্বিক বিচার, এই ব্যবস্থা তোমার ভেতর গঠন করতেই হবে, না হলে এই সংসারে তোমাকে কেউ শুতে দেবে না শান্তিতে, তোমায় খেতে দেবে না, তোমায় থাকতে দেবে না। তাই খেয়াল করো, নিজের উত্থানের রাস্তাকে খুঁজে বার করো, এই সৎসঙ্গের সঙ্গে জুড়ে যাও, তোমার কল্যাণ নিশ্চিত হবে। হরে কৃষ্ণ। কথাকে আজকে বিরাম দিই, আবার বলবো।